এবার তেলিয়ামুড়ার পর বিশালগড়েও ঔষধ নিয়ে তুমুল বিতর্ক। গতকাল রাতের এই ঘটনা, গতকাল রাতেই দেখা গেছে যে এক পথচারীর ব্যবসায়িক সহ পথচারীদের সামনে স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুললেন আইনজীবী নিগমানন্দ গোস্বামী। অভিযোগ রয়েছে যে বিশালগড় বাজারের অ্যাপোলো মেডিকেল নামে একটি দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রদান করা হয়, আর যা নিয়ে শুরু হয় মূলত ঝামেলা। বিশালগড় পৌর পরিষদের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিখিল চক্রবর্তীকে এই মেয়াদ উত্তীর্ণ ঔষধ দেওয়া হয়েছিল। গভীর রাতে এই মেয়াদ উত্তীর্ণ ঔষধ শরীরে যাওয়ার পর পুনরায় অসুস্থ হয়ে পড়েন তিনি এবং রাতে তাকে তড়িঘড়ি ভর্তি করানো হয় হাপানিয়া হাসপাতালে। আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম যে তেলিয়ামুড়ায় একটি ফার্মাসির দোকানে অপারেশনে তরতাজা এক মহিলার মৃত্যু হয়েছিল। 21 থেকে 22 বছরের এক মহিলার মৃত্যু হয়। কিন্তু এবার তেলিয়ামুড়ার পর বিশালগড়েও একই ছবি দেখা গেছে। মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করা হচ্ছে, আর তাতেই আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে রোগী। তবে শুধুমাত্র এই ঘটনা বিশালগড়ের নয়, এই ঘটনা আরো রাজ্যের বেশ কয়েকটি দোকানের। কারণ বহু দোকান রয়েছে যারা এই মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করছেন প্রতিনিয়ত। টাকার লোভে সে মেয়াদ উত্তীর্ণ ঔষধ দেওয়া মানে বিষ তুলে দেওয়া, আর সেই বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ছে রোগী সহ অন্যান্যরা। তবে এই পুরো ঘটনায় গতকাল রাত থেকেই কিন্তু রীতিমতো চাপা উত্তেজনা বিরাজ করছিল বিশালগড়ে। কি অভিযোগ রয়েছে শোনাচ্ছি একবার। উনি 11/24-এর এক্সপায়ারি ডেট সেটাকে আমাদেরকে প্রোভাইড করতেন এবং এটা নিয়ে আসে হয়তো তারা ওরার মধ্যে নিয়ে গেছেন। লোকটা পেশেন্টটা খুবই খারাপ, আপনারা চিনবেন। এখানের কর্পোরেটর নিখিল রঞ্জন চক্রবর্তী, ওনার শারীরিক অবস্থা খারাপ ছিল বলে ওইটা মেডিসিনটা নেওয়া হয়েছে, ডাক্তার দিয়েছে। কিন্তু সাথে সাথে দেখা গেল 11/24 এটা এক্সপায়ারি ডেট পুশ করা তো হয়ে গেছে। ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ইনি যাচ্ছেন এখানে দৌড়ে যাচ্ছেন, হ্যাঁ কোন দোকান থেকে? এই তো আপনার পেছনে যে অ্যাপেলো সাইনবোর্ডটা আছে এই দোকান থেকে নিয়েছে। কি নাম দোকানের নাম? অ্যাপেলো মেডিকেল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট। ইনজেকশনটা কি ওনার? জেনোসিন। হ্যাঁ এই তো কোথায় রে? ও বাবা, যে ইনজেকশনটা নেওয়া হয়েছিল বলে থেকে সেটাকে পুশ করা হয়েছে। হ্যাঁ, এখন ওনার শারীরিক অবস্থা কি? এর জন্যই তো আমি ছুটে আসা, আমার মামা হন, আমি এর জন্য ছুটে আসা। এখন আপনারা মানে কি চাইছেন? অব্যবস্থার অবস্থা দেখছি আর কি। কারণ ওরা বিক্রি করে কি করে? 11/24-এর মাল এদের দোকানে রেখে এরা বিক্রি করে কি করে? অথরিটি কি করছে? এইভাবে কি চলতে পারে? এখন একটা দোকানে আমি একটা অশিক্ষিত মানুষ যারা লেখাপড়া জানে না তাদের অবস্থাটা কি? বা ইমার্জেন্সি তারা ওরা করে ওষুধটা নিয়ে যাবে, পেশেন্টকে দেবে। সেই অবস্থায় যদি ইনভ্যালিড ওষুধ যদি পার্সু করে তাহলে কি হবে? মানুষের অবস্থাটা কি হবে? আমরা কোথায় দাঁড়িয়ে আছি? কিসের উপরে দাঁড়িয়ে আছি? কি ব্যবস্থাপনার উপরে দাঁড়িয়ে আছি? সেটা বিচার্য বিষয়। আপনাদের কাছেও ছেড়ে দিলাম, মানুষের কাছে পৌঁছানো এইগুলি। কারণ দায়িত্বগুলি আমার না, আপনাদেরও আছে, আপনারও হতে পারে। দোকান মালিকের সাথে কথা বলে আপনি কি বুঝতে পারবেন? না, উনি বললেন যে আমি দিয়ে গেছে, স্টাফ হয়তো দিয়ে গেছে, আমি দৌড়ে যাচ্ছি, গেছেন উনি। কিন্তু ব্যাপারটা এটা না তো, এটা রেসপন্সিবিলিটি ডিউটি। এটা অন্য দোকান না, চা স্টল। একটু চিনি কম হলেও মানুষ বেঁচে যাবে, বা কম বেশি হলে বেঁচে যাবে। এটা চা স্টল না, এটা ওষুধ, মানুষের জীবনদায়ী ওষুধ তাদের কাছে থাকে। একটু দেখুন আপনারা, এটা পৌঁছান ওদের কাছে। স্বাস্থ্য অবস্থা কি অবস্থা? স্বাস্থ্য মানে যা ইচ্ছা তা চলছে, যা ইচ্ছা তা। অথরিটি আমি অথরিটিকে বলছি। আপনারা শুনলেন অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করা হচ্ছে দোকানে। 2024 সালের ঔষধ বিক্রি করা হচ্ছে 2025 সালে এসে। আর এই ধরনের অভিযোগ কিন্তু প্রায় প্রতিনিয়তই উঠে আসে। অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যে টাস্ক ফোর্স গঠন করা হয়, যারা প্রতিনিয়ত বিভিন্ন ঔষধের দোকানে গিয়ে অভিযান চালায়,
যে ওষুধ ঠিকঠাক ভাবে দেওয়া হচ্ছে কিনা, মেয়াদ রয়েছে কিনা, কি ওষুধ দেওয়া হচ্ছে, এই বিষয়গুলি দেখার জন্য স্বাস্থ্য দপ্তরের টাস্ক ফোর্স রয়েছে। তবে কোথায় রয়েছেন টাস্ক ফোর্স? মাসের প্রথমে মাসোয়ারা তো ঠিক পকেটে ঢুকছে, কিন্তু দায়িত্বটা কি পালন করছে তারা? যদি পালন করেই থাকে তবে এই ধরনের অভিযোগ কেন বারবার উঠে আসে? তাই সচেতন মহলের দাবি যে সময়ের কাজ সময়ে করতে হবে এবং অবশ্যই গুরুত্ব সহকারে এই বিষয়টি দেখতে হবে, কারণ জীবনদায়ী ঔষধ, জীবন বাঁচাতে গেলে ওষুধ খেতে হবে, আর সেই ওষুধে যদি থাকে বিষ, তবে কিভাবে ওষুধ খেতে পর্যন্ত মানুষের এখন চিন্তা করতে হবে? ওষুধ নিয়েও কি এখন মানুষকে আতঙ্কিত হতে হবে? তাই টাস্ক ফোর্স যে গঠন করা হয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, সেই টাস্ক ফোর্স যেন তাদের সঠিক দায়িত্ব পালন করে সেই দাবি তুলছে শুভবুদ্ধি সম্পন্ন মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।